গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন বাজে 8:15। আপনাদেরকে এখন বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। তো দেখুন কি রোদ পড়েছে এখানে। তো সকাল স্টার্ট করলাম, আমি জল খেয়ে নিলাম, স্নান করে এসে ঝটপট করে জল খেয়ে নিলাম। তারপর ছেলেকে উঠাবো ঘুম থেকে উঠানোর পর আমি এখানে চা বসিয়ে দিলাম। ছেলে উঠে গেছে ঘুম থেকে, ও ব্রাশ করে নিল। চা আর চিড়ে ভাজা করবো। সোনাকে এখন ভাত খাইয়ে দেব পনির দিয়ে। এখন ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। বিছানাটা গুছিয়ে নিলাম, ঘরটা ঝাড়ু দিয়ে দেব। ঝাড়ু দিয়ে দিলাম, বিছানাগুলো গুছিয়ে দিলাম, কিন্তু অল্প পরে এসে দেখবো আবার সেই নোংরা করে রেখেছে ঘরটা। তো যাই হোক, আমি এখন দুপুরে খাবার রেডি করছি। আজকে ভাবলাম অল্প সিম্পল করে রান্না করে আজকে রান্নাঘরটা অল্প ঠিক করব। এইভাবে রাখা। তো ভাবলাম আজকে মশলাগুলো আগে গুছিয়ে নিই। মশলাগুলো যেহেতু সব প্যাকেটিং করা, তো ভাবলাম এগুলো বয়মে ঢেলে রেখে দিই। এই কাঁচের বয়মগুলো সব ধুয়ে রাখা ছিল আমার। তো এগুলোতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা জিরে, মেথি, কালো জিরে এগুলো সব ভরে দিলাম ভালো করে। ভরে তারপরে ছেলেকে ভাত খাইয়ে দিলাম। সোনা বললো, মা আজকে সবজিটা নাকি অনেক টেস্টি হয়েছে। তো এখন বাজে 6:40। ও মোবাইল দেখছে। আর এখন রাত্রে আর কিছু রান্না করব না। এটা হচ্ছে ফেস প্যাক বানিয়ে রেখেছি, বার্থডে পার্টিতে যাবো। তো ভাবলাম যে একটু গালের যত্ন নেই। ছেলের দুধ, স্ট্র দিয়ে আমার চা, এটা নিয়ে যাব এখন। রোজ ওকে আমি খাইয়ে দিই, কিন্তু আজকে বললাম তুই স্ট্র দিয়ে নিজে খা বাবা। আজকে আমি একটু মুখের যত্ন নিয়ে নিই, কারণ বাইরে যাব। তো ঘরে থাকলে আর বিশেষ কিছু মুখের যত্ন নেওয়া হয় না। তো যেহেতু বাইরে যাব, তো ভাবলাম অল্প প্যাকটা লাগিয়ে নিই। তো দেখুন ও এখানে দুধ খাচ্ছে, ততক্ষণে আমি প্যাকটা লাগিয়ে মুখটা ধুয়ে আসলাম। অনেক ক্লিন লাগছে মুখটা। তো চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করছি আমি। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। গুড নাইট, বাই বাই।